খুবই সুন্দর। এখন দোলা চিচি করে একটা কবুতর আমার লেজ ছিঁড়ে দিছি সাদা সাদা দিচ্ছেন, সাদা সাদা দিচ্ছেন, এই সাদা সাদা কিনে দেন। বাঘা বাচ্চারা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর রূপ আসতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজয়ের পেট থেকে বলতেছি। আল্লাহর রসুর রহমত আপনার প্রিয় ভালো আছি। বর্তমানে যে সমস্যাটা হইতেছে কবুতরের সবার লপটে হয়, এই সমস্যা নিয়ে আজকে ভিডিওটা। মুরগুলো যেই মুরগুলো বুঝতে পারবেন, শুরু থেকে আগে থাকবেন, বোঝার চেষ্টা করবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে দেখে পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন। এই যে আমাদের একটা কবুতর বাচ্চা বের হয়েছে, আমরা এখন উড়াবো, ঠিক আছে? উড়ানোর জন্যই এগিয়ে দিতেছি। বাচ্চাটা কই ঢুকার থেকে পাউল হয়ে গেছে, একটা বাবু কবুতর ওর দিয়ে দিলাম। কদিন ধরে কবুতর ছাড়তেছিও না, আজকে একটু আগে বৃষ্টি পড়ছে, বৃষ্টির পানি কি হয়ে গেছে, এই পানিগুলো পরিষ্কার করতে হবে। পানি যদি কবুতরে খায় তখন কবুতরের সমস্যা আছে, সমস্যা হয়, এদিকে আপনারা খেয়াল রাখবেন। আর বিশুদ্ধ পানি কবুতরকে দেওয়া রাখবেন, যে পানি দেখেন দেওয়া রাখছি, বিশুদ্ধ পানি কবুতর দিয়ে রাখছি, প্রতিদিন দেওয়া রাখবেন, যে এরকম ভরা থাকবে। আর ম্যাক্সিমাম সমস্যা হয় ঠান্ডা গরমের সবথেকে কার্যকারী ওষুধ বা কার্যকারী উপায় হইল গিয়ে আপনার সপ্তাহে 2 দিন শুক্র শনিবারে কবুতর ঠান্ডা সবচেয়ে ওষুধ দিয়ে দেবেন, লিটার 1 গ্রাম করে দেওয়া দিবেন। আর হইল আপনার গোসল একদিন পর পর বা 2 দিন পর পর গোসল দেবেন। যেমন আমরা কালকে নলগুলা করেছিলাম, একদিন গ্যাপ 2 দিন হয়েছে, 2 দিন পর কালকে আবার এগুলার গোসল দিয়ে দিব, আবার 2 দিন পর এগুলো দিব। গাছ সপ্তাহে 3 দিন করে কবুতর গোসল পাবে, সপ্তাহে 2 দিন করে কবুতর গোসল দিতে পারেন, 3 দিন করে, তাহলে কবুতর আর কোনো সমস্যা নেই। আর গোগ্রোলাইট, স্যালাইন এগুলো দিবেন, লেবুর পানি, তারপরে আপনার দিতে পারেন গ্লুকোজ, এগুলো দিবেন। একদিন পর পর ঘুরে দিতে একদিন পর পর ঘুরে দিতে বললে ভালো হয়। আর চেষ্টা করেন বিশুদ্ধ পানি তো দিবেনই, আর যে দিয়েই রাখবেন না, পানিগুলো চেঞ্জও করে দিবেন। যে পানি দিয়ে রাখছি ময়লা বসে চেঞ্জ করে আবার নতুন করে দিব, তাই হবে ইনশাল্লাহ। আর আমাদের একটা কবুতর আছে, আমি দেখাই, খুব ভালো লাগে আমার কবুতরটা, খুবই সুন্দর নতুন বাচ্চা হয়ে যাচ্ছে, বাচ্চা সিলভার একটা বাচ্চা খুবই সুন্দর। এখন দোলা চিচি করে এই বাচ্চাটা, চিচি করতেছে বাচ্চারা খুবই সুন্দর একটা বাচ্চা। গেন্দা ধরন রূপ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, সিলভার রঙের বাচ্চা হইতেছে আর কি, সিলভারি বাচ্চা, আরেকটা সিলভার বাচ্চা। এগুলো এমন পর্যন্ত আমরা সেট করি না, আজকে আমি উড়াই দিব, উড়াই দিয়ে এগুলো ছেড়ে তুলবো। বাঘা বাচ্চারা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর রূপ আসতেছে। বাঘা বাচ্চা 4টা বাচ্চা নিয়েছি, বাঘার 4টা থেকে এখানে আছে আপনার 2টা, উপরে ভিতরে আছে ওগুলো 2টা, কিন্তু বাঘা বাচ্চা। আর এদিকে আমাদের কবুতরগুলো আমরা এখন মন্ত্রী করি নি, সুস্থ থাকতে হবে। আসলে সুস্থ থাকার জন্য গোসল আর ঠান্ডা ওষুধ, স্যালাইন, গ্লুকোজ এগুলো দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখন যে সমস্যাটা হয় কবুতরের চোখে পানি আসে, আপনার ঠান্ডা গরমের জন্য আপনারা ওষুধ প্রয়োগ করবেন। এদিকে আমাদের থরের যে কবুতরগুলো আছে এগুলো আমরা খাবার দিয়েছিলাম দুপুরবেলা, খাবার খাই দেন, উড়াবার লগে রাখছে, এগুলো পরিষ্কার করবো, তারপরে খাবার দিব। এখন তো আমরা 3-4 দিন করে সাদা পানি দিব, পরবর্তীতে কী দিতে আসছি আমি দেখাবো। কারণ কিনমির কোর্স করাছি ঠিকই, কিন্তু কবুতর একটু ড্রপিংটাতে সমস্যা হয়েছিল, আলহামদুলিল্লাহ ড্রপিংটা আমরা শেষ করছি। একটা কবুতর একটু অসুস্থ আছে, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে, ঠান্ডা গরমের কারণে এই অবস্থা। খুব সুন্দর একটা কবুতর আমার লেজ ছিঁড়ে দিছি, যে মশা কামড় দিছে এরপরে তো আমরা ভিটামিন দিব কবুতরকে, কতটুকু দিতে আসছি এবং কী পরিমাণ দিতে আসছি আপনাদের আমি দেখাবো। আর এবার যেটা বেশি ভুল হয়েছে, আপনার 50 কেজি গমে 20 কেজি বড় ভুট্টা দিচ্ছে, এটার জন্য আমাদের সমস্যা হয়েছে। 10 কেজি বেশি ভুট্টা না দিলেই ভালো। বাইরে কবুতরের জন্য ঠিক আছে, কিন্তু ভিতরে কবুতরের জন্য ঠিক নেই। আর বাইরে ভিতরে কবুতর তো আমরা একই খাবার খাওয়াই যাচ্ছি, এই কারণে সমস্যা আরও বেশি হয়েছে। আর মর্দিন আমরা কী খাবার আমি আনছি, কবুতর অল্প করে আছে, এই কারণে ওরকমভাবে খাবার খাওয়াবো না, আমাদের সিম্পল খাবারে দিব এবং সিম্পল খাবারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো।
আর আমার সবথেকে বেশি ভালো লাগে যে সাদা বাচ্চাগুলা, মাশাআল্লাহ বলবেন, অনেক সুন্দর বাচ্চা হয়েছে। বাচ্চা একদম দেখার মতো খুব সুন্দর বাচ্চা হয়েছে। এই নটটা তালের থেকে একটু ভালো হয়েছে হালকা, অতটা আগে নিচে পড়ে থাকতো। আমার রেগুলার ভিডিও দেখেন, তারা দেখছেন, এখন তো ঠিক আছে। এদিকে যে গড়া কবুতরগুলো আপনার মনে করেন ডিম পারে তো পারে না, ছেড়ে রাখছে। এদিকে যে খাবার দিয়েছিলাম, খাবার খাইনি, অল্প অল্প করে খাবার দিব, খাবার বেশি হয়ে গেছে, এদের পাতলা পায়খানা। কিডনি দেখে এমন কিডনি বলে সাদা সাদা দিচ্ছেন, সাদা সাদা দিচ্ছেন, এই সাদা সাদা কিডনি দেন। কবে করাইছি প্রায় 1 সপ্তাহের উপরে হয়েছে, এমন পর্যন্ত কিডনি পড়েছেন, সাদা সাদা কিডনি বেরিয়েছে। কিডনি ডোজ আরও 1 ডোজ দিব 15 তারিখে, 15 তারিখে দিব। ভ্যাকসিন করা দিব 15 তারিখে। আমরা ভ্যাকসিন করা একেবারে রিপ্লেস করে পরে সব কিছু করে দেব। এই কারণে এইভাবে করতেছি। একটু দেরি হইলেও কবুতর ভালোই করে। যাদের 1.5 মাস হয়ে গেছে তারা অবশ্যই দিয়ে দেন। আমি যে ওষুধটা দিয়েছিলাম SME1+, খুবই ভালো। এটা আমরা কবুতর কৃমির জন্য দিই এবং আপনার কবুতরের শরীরে যে উকুন মাছি আছে ওটার জন্য দিই, আপনারা দিতে পারেন, এটা দিতে খুব ভালো। খাবারগুলো দিতে আসছি আপনার যে এই জোড়া, এইটা, তারপরে যে এইটা যে এগুলো সব বের করে দিব, যে আজকে বা কালকের ভিতরে বের করে দিব। আজকে তো না, কাল পরশু দিন বের করে দিয়েছি। একটা কবুতর আছে, এটি সব বের করে দেবো। বাচ্চা উচ্চা করবো না, বাচ্চা সব উঠাই দিছি। আসলে গুল্লা কবুতর ছাড়া কোনো কবুতর নেই, সব উঠাই দিয়েছি আস্তে আস্তে। এখন আমরা কবুতর উড়াবো একটু করে। আমাদের কবুতর দেখেন যে এখানে আছে, অলরেডি উঠতে আসছে। কিছু কবুতর আছে যে আমাদের যে বাচ্চা কবুতর উঠতে আসছেন 2টা, এই বাইকনার কবুতর। এদিকে তামির ভাই রেসার কবুতর উড়াই দিচ্ছে ওই দেখ। এখন আমার কবুতর উড়ানোর পালা, এখন আমার কবুতর উড়াতে হবে, যদি না উড়াইতে সমস্যা হবে। আমরা এইভাবে করে কবুতরগুলো করতে আসছি, আমরা এইভাবে করি। তো আপনারা যারা কবুতর উড়াইতে আসছেন বিকালবেলা উড়ানো ভালো, রিল্যাক্সে অনেকটা টাইম থেকে, কারণ বিকালে আপনার সময় পাওয়া যায়। আমরা দিন অনেক সময় পাওয়া যায়, অনেক বড় দিন। এভাবে করার চেষ্টা করবেন, তাহলে হবে। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ইনশাআল্লাহ আমার স্কুল দেখা হবে, আবার ব্যস্ত সবাই ভালো থাকবেন।